কি অরুণ বাবু, অরুণ বাবু আপনি এখানে কি করছেন? দেখুন আজ কিন্তু আমি অনেক ঝুঁকি নিয়ে আপনার সাথে কয়েকটা কথা বলা বিশেষ প্রয়োজন। অরুণ বাবু দেখুন, ওরা কিন্তু আপনাকে বিভিন্নভাবে প্রশ্ন করবে, ব্যাখ্যা চাইবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। আচ্ছা আপনি যদি আমার সাথে কথাই না বলেন তাহলে তো আমাকে চলে যেতে হয়। কি হলো অরুণ বাবু, আপনি কি কিছু খুঁজছেন? আমাকে বলুন, আমি খুঁজে দিই। কি খুঁজছেন অরুণ বাবু? অরুণ বাবু কিছু খুঁজছেন? কি খুঁজছেন বলুন? মেরুদণ্ড। আমার মেরুদণ্ডটা খুঁজছি। মানে? ম্যাডাম, ওই প্রতিদিন সকালে ধর্ষণ, খুন, জখম, রাহাজানির মুখরোচক খবরে জলযোগ সেরে স্কুলে যেতাম নিশ্চিত নিরাপদ জীবনযাপনের জন্য। আসলে নিজের ঘরে আগুন না লাগলে তো ওই উদ্বাস্তু হবার কষ্টটা টের পাওয়া যায় না। তাই আমি অনুভব করছি আমার মেরুদণ্ডটা না কোথায় যেন হারিয়ে গেছে। না হারিয়ে গেছে না হারিয়ে ফেলেছে সেটা বুঝতে পারছি। তা নাহলে দেখুন, এত বড় একটা ঘটনার পরেও আমি তীব্র চিৎকার করতে পারছি না। মেরুদণ্ড টান টান করে আমি কেন প্রতিবাদ করতে পারছি না বলতে পারবেন? আমি ভীতুর মতো লুকিয়ে আছি, ভীতুর মতো লুকিয়ে আছি। হরিণবাবু, গ্যালিলিও গ্যালিলি তার শিষ্যদের বলেছিলেন, অভাগা সে দেশ যে দেশে কেবল বীরের প্রয়োজন হয়। বীরের প্রয়োজন হয়, কারণ অভাগা এই দেশ। কিন্তু ম্যাডাম আমি তো সেই বীর নই, আমি তো সাধারণ মানুষ। সাধারণ মানুষ, কমন ম্যান বলতে পারেন, স্টুপিড কমন ম্যান। নাহলে মেয়ের সাথে বাবার সম্পর্কের কুৎসিত ইঙ্গিত শুনেও কেন আমি বেঁচে আছি বলতে পারেন? মেরুদণ্ডহীন শামুকের মতো খোলসের মধ্যে ঢুকে বসে আছি, খোলসের মধ্যে ঢুকে বসে আছি। বলতে পারেন আমি কিন্তু আমার মেরুদণ্ডটা হারাইনি, আপনারটাও হারিয়ে যেতে দেব না। শুধু একটা কথা ছিল, বলছি আমাদের কোনো ভুল হচ্ছে না তো? কোনো ভুল করছি না তো আমরা? অরুণ বাবু প্লিজ আমাকে ভুল বুঝবেন না, প্লিজ। আচ্ছা ম্যাডাম, এই যে স্পর্শটা আপনি আমায় করে আছেন, এই স্পর্শের ব্যাখ্যা আপনি দিতে পারবেন?
आइए। আরে বাবা কোথায় যাচ্ছে? বাবা তো ভেতরে ঘরেই আছে, আপনি চলুন। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটু থাকি। আরে ওই স্মলটা নিচে দাঁড়িয়ে কি করছিল শালা? মনে ক্লিয়ে দিত। বসুন ম্যাডাম। ম্যাডাম আপনি এসেছেন, ভালোই হয়েছে। ম্যাম আপনি দেখেছেন ওদের বাড়ির দেওয়ালে কি সব লিখেছে, ওটা দেখেছেন? না না না, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। তুই থাকতে আমার এলাকায় এসব বেয়াদবি আমি মোটে বরদাস্ত করবো না। কালকের মধ্যে সমস্ত দেওয়াল পরিষ্কার দেখতে চাই, কালকের মধ্যে। দেখেছেন এদের দেওয়ালে কি সব লিখেছে? ছড়া লিখেছে, ছড়া ছড়া। হ্যাঁ দেখেছি। দেখেছেন এই দুটো ছেলেপিলে কাণ্ড সব এই কালকের মধ্যে সমস্ত মুছে দিতে বলেছি। কোথায় ফেলবো বলুন তো? আপনার তো বাড়ি নয় মামুনি। হুম 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 পরিবেশ অনুযায়ী কাজ করায় তো সভ্যতা। বললাম দিদিমণি, মামুনি এক গ্লাস জল নিয়ে এসো তো। হ্যাঁ বসুন, আনছি। ইলেকশন নিয়ে এত ব্যস্ত, আসতে একটু দেরি হয়ে গেল। আপনারা কি তুনার বাবা মার সঙ্গে কথা বলেছেন? ইলেকশন নিয়ে ব্যস্ত আছি, দেখি যাবো। ঘটনাটা ঘটে গেছে আজ প্রায় 15 দিন হতে চললো। এত দেরি করা ঠিক হচ্ছে তো? সেটা আমরা বুঝবো, আমাকে তো অনেক কেস সামলাতে হয় নাকি? আমি ওদের বাড়ি আবারও গিয়েছিলাম, কিন্তু ওরা এখনো বাড়ি ফেরেনি এবং ওদের ফোনটাও সুইচ অফ। চল। ম্যাম ম্যাম আপনাকে তো আমি সেদিনও বললাম ম্যাম, আমি কিন্তু ওদের বাড়ি চিনি, আমি একবার গিয়ে দেখবো ম্যাম প্লিজ। আমি আগেও যা বলেছি এখনো তাই বলবো না। আরে খোকা বাবু, তুমি এবছর আমাদের স্কুল থেকে ফার্স্ট হলে না? আমাদের পার্টির তরফ থেকে আমি তো তোমাকে ল্যাপটপ গিফট করলাম। হ্যাঁ, ওই জেলা থেকেও টপ র্যাঙ্ক করেছে। তাই বলি ফেসটা এত চেনা চেনা লাগছে কেন? আর আমরা হলাম জনপ্রতিনিধি, মানুষের সাথে তাদের ফেস কখনো ভুলি না। তুমি তো ডাক্তারি পড়ছো? হ্যাঁ, বর্ধমান মেডিকেল কলেজ। বাহ, গুড। আরে খোকা বাবু, তোমরা হলো দেশের ভবিষ্যৎ, গর্ব। হ্যাঁ, এসব নোংরা ব্যাপারে তুমি নিজেকে জড়িও না খোকা বাবু, মন দিয়ে পড়াশোনা করে যাও। এসব নোংরা ব্যাপার সামলাবার জন্য আমরা রয়েছি তো নাকি? হ্যাঁ, আমি কি মনে করি জানেন, আমরা যেই প্রফেশনে থাকি না কেন সবার আগে আমাদের মানুষ হওয়াটা দরকার। গুড, এক্সিলেন্ট, অসাধারণ। আরে তোমার মতো শিক্ষিত এনার্জেটিক ইয়াং বয় তো আমাদের পার্টিতে দরকার গো খোকা বাবু। ডাক্তারি পাস করে আমার সঙ্গে দেখা করো। হ্যাঁ, আমার মতন শিক্ষিত ছেলেদেরই তো এখন রাজনীতিতে দরকার, বড্ড দরকার। ম্যাডাম তিতাস একটা দারুণ কাজ করেছে, মনে হয় আপনাদের তদন্তে খুব সাহায্য করবে। এই কি রে, বল না। ম্যাম আমি ফেসবুকে একটা পেজ খুলেছি, ওইখানে আমাদের প্রাক্তন ও বর্তমান স্টুডেন্টদের স্যার সম্পর্কে কার কি মতামত জানাতে বলেছি। ম্যাম আপনি বিশ্বাস করবেন না, প্রায় 1000-এর থেকেও বেশি কমেন্ট এসেছে, প্রত্যেকটা পজিটিভ। হ্যাঁ 2-4টে নেগেটিভ আছে, তারা জেনারেল পাবলিক, তারা স্যারের কেউ স্টুডেন্ট নয়। ম্যাম স্যার কে বলেছে ফিলোসফার, কেউ বলেছে গাইড, কেউ বলেছে প্রিয় শিক্ষক। কি হলো? আরে মানুষের চরিত্র পদ্মপাতা জল, টলমল টলমল, এই আছে এই নেই। আর এই হয়েছে এক ফেসবুক, সব উচ্ছন্ন গেল। কেন? এখন সিএম থেকে পিএম সবাই তো ফেসবুককেই আশ্রয় করছে। কারেক্ট কারেক্ট। রবীন্দ্রনাথ দিদিমণি 5খানা প্রেম করেছিলেন বলে আমাদের সবাইকে 5টা করে প্রেম করতে হবে। আরে আগে একটা রবীন্দ্রসঙ্গীত লিখে দেখা, তারপর বুঝবো কত ক্ষমতা।
যাকে যাকে এই অরুণবাবুকে ডাকো তো, কাজের কথাগুলো সেরে যাই। এই তেশ্বরূপ, হ্যাঁ ম্যাম। বলছি কলেজ কবে খুলছে? ম্যাম আর 3 দিন বাকি। ম্যাম একদম যেতে ইচ্ছে করছে না। তা বলে হয় নাকি? কলেজে তো যেতেই হবে। ম্যাম অদ্রিজা একদম একা হয়ে যাচ্ছে, কোথাও বেরোতে পারছে না, বেরোলেই সবার সেই এক প্রশ্ন। ম্যাম এই অবস্থা ওকে কি করে ছেড়ে যায় বলুন তো? খোকা বাবু, তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। আরে তুমি হলে দেশের ভবিষ্যৎ, গর্ব, তুমি মন দিয়ে লেখাপড়া করে যাও। হ্যাঁ খোকা। অরুণ বাবু আসুন 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 না আসুন। আরে শরীর টরীর সব ঠিক আছে তো মশাই? ম্যাডাম একটু চা করি। এই আমার কিন্তু চা খাওয়ার একদম সময় নেই, এক্ষুনি একটা আবার ওই থিয়েটার ফেস্টিভ্যাল উদ্বোধন করতে যেতে হবে। তা দিদিমণি কথাগুলো কে বলবে, আপনি না আমি? আপনিই বলুন। হ্যাঁ আমি 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 অরুণ বাবু, আগামী মঙ্গলবার আপনাকে কষ্ট করে একবার স্কুলে আসতে হবে। সেখানে আমরা ওই তদন্ত কমিটির লোকজন থাকবো, মানে তাদের সামনে মানে সেদিন কি ঘটেছিল আপনি বিস্তারিত ব্যাখ্যা দেবেন। মানে যে আপনি যে নির্দোষ এই সম্পর্কে আপনার যুক্তি ব্যাখ্যা এসব সমস্ত দেবেন। কি দিদিমণি ঠিক আছে তো? সময়টা বলুন। ও হ্যাঁ, সময় আপনি ধরুন ওই বেলা 12টা নাগাদ হাজির হয়ে যাবেন। আচ্ছা তোর না বাবা মাও কি আসবে? সেটা আমরা বুঝবো, তুমি মাথা ঘামিও না। তাহলে অরুণবাবু এই কথাই রইল, আমি আপ্রাণ চেষ্টা করব আপনাকে নির্দোষ প্রমাণ করার। হ্যাঁ হ্যাঁ গুড, গুড গুড, বাহ 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 বাহ। লদিজা, বাবাকে নিয়ে ঠিকঠাক সময় চলে যেও, আমি আসি। চলো ম্যাডাম বলছিলাম কি আপনি আর একটু থাকুন না প্লিজ, মানে আপনি থাকলে বাবা। থাকুন থাকুন, তবে মনে রাখবেন আমরা রামে আছি, বামে আছি, কৃষ্ণে আছি, খ্রিস্টে আছি, ডায়ে আছি, বাঁয়ে আছি। আফটার অল আমরা নিরপেক্ষ। বাণীবাবু, আপনি নিচে গিয়ে গাড়িতে বসুন, আমি আসছি। ম্যাম ম্যাম আপনি বাবাকে দেখে কিছু বুঝতে পারলেন? উনি মেন্টালি খুব ডিপ্রেসড। হ্যাঁ ম্যাম, খুব ডিপ্রেসড। ম্যাম স্যার সবার দিকে কিরকম অদ্ভুত ভাবে তাকিয়ে থাকছে, মাঝে মাঝে মনে হচ্ছে উনি কাউকেই চিনতে পারছেন না। উনি আমাকে এতটা ভালোবাসতেন, আর এখন আমার উপস্থিতি ওনার সহ্য হচ্ছে না ম্যাম। হ্যাঁ ম্যাম, চোখে মুখে একটা বিষাদ, শূন্যতা, ভয় হচ্ছে ম্যাম বাবা মেন্টাল পেশেন্ট না হয়ে যায়। না না, সেরকম কিছু হবে না। তবে অদ্রিজা, আমাদের কিন্তু এবার সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করা দরকার। কি হলো, ভয় পেয়ে গেলি? শরীর খারাপ হলে ডাক্তার দেখাস না? তাহলে মনের অসুখ হলেও তো ডাক্তার দেখাতে হবে নাকি? আমি ব্যবস্থা করে দেব, ঠিক আছে? দাঁড়া। অরুণবাবু, আপনি ঠিক সময় স্কুলে পৌঁছে যাবেন। হ্যাঁ, আমি আসি। অরুণবাবু, অরুণবাবু বলছি আমি এখন আসি, আপনি ঠিক সময় স্কুলে পৌঁছে যাবেন। আসি আমি। Ah!